বেতন বৃদ্ধি হলো 14,500 টাকা পর্যন্ত, 30% মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আজ বুধবার সকালে অর্থ মন্ত্রণালয় থেকে মহার্ঘ ভাতা সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন দাবি ও প্রতিকারের পর এই সিদ্ধান্ত প্রকাশ করা হলো। গেজেট অনুযায়ী নবম পে স্কেল পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে 30% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে। এটি নতুন বেতন কাঠামো অনুযায়ী 14,500 টাকার বেতন বৃদ্ধির সিদ্ধান্তের অংশ। গ্যাজেট বলছে যে নবম পে স্কেল বাস্তবায়িত না হওয়া পর্যন্ত মহার্ঘ ভাতা কার্যকর থাকবে, তবে এটি মূল বেতনের সঙ্গে যুক্ত হবে না, বরং এটি আলাদাভাবে প্রদান করা হবে। পে স্কেল চালু হলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। অর্থ বিভাগ মনে করছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি এবং স্বস্তিদায়ক হবে। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম হোসেন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বর্তমান মূল্যস্ফীতি এবং ব্যয়ের বৃদ্ধির প্রেক্ষাপটে মহার্ঘ ভাতা দ্রুততম সময়ে বাস্তবায়ন করা হয়েছে। তিনি আরও জানান, নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 22,725 টাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং সর্বোচ্চ বেতন 14,500 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা ধাপে ধাপে কার্যকর হবে। এই ঘোষণার পর সরকারি দপ্তর কর্মরত কর্মচারীরা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির ফলে কয়েক বছর তারা বেশ কঠিন সময় পার করেছেন। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, বাংলাদেশ সরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই বলেন, এই সিদ্ধান্ত আশাপ্রদ। আমরা চাই দ্রুত নবম পে স্কেল কার্যকর হোক, তবে আপাতত মহার্ঘ ভাতা আমাদের কিছুটা স্বস্তি দেবে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলেছেন, কিছু ক্ষেত্রে এই পদক্ষেপকে সময়োপযোগী মনে করা হলেও এটি জাতীয় বাজেটের উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অধ্যাপক ডক্টর শাম্য আহমেদ জানান, মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ হলেও এটি সরকারের ব্যয়ের ভারসাম্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আয় বাড়ানোর জন্য কর ব্যবস্থার সংস্কার এবং উৎপাদনমুখী বিনিয়োগ মনোযোগ দেওয়া প্রয়োজন। বর্তমান অর্থনৈতিক পরিসংখ্যান দেখাচ্ছে যে চলতি অর্থবছরের প্রথম 6 মাস গড় মূল্যস্ফীতি 9.2% পৌঁছেছে, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। বিদ্যুৎ, শিক্ষা, পরিবহন ও চিকিৎসার খরচ বাড়তে থাকার ফলে সরকারি চাকরিজীবীরা কঠিন পরিস্থিতিতে পড়েছেন। এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা প্রদান শুধু তাদের জন্যই নয়, বরং সামগ্রিক অর্থনীতির জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, নবম পে স্কেল কবে কার্যকর হবে? এটি প্রশাসনিক সূত্রে জানা গেছে, নবম পে স্কেল 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে। তার আগে পর্যন্ত 30% মহার্ঘ ভাতা চালু থাকবে, যা সরকারি চাকরিজীবীদের জন্য অর্থনৈতিক সহায়তা হিসেবে কাজ করবে। চলতি অর্থবছরে বেতন ও ভাতা বরাদ্দে সরকারের রাজস্ব ব্যয় প্রায় 18% বৃদ্ধি পেয়েছে, তবে রাজস্ব আহরণে কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ার ব্যয়ের ভারসাম্য রক্ষা করা এখন সরকারের বড় চ্যালেঞ্জ। এনবিআর এর তথ্যমতে, বছরের প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 13,000 কোটি টাকা ঘাটতি দেখা গেছে। সব মিলিয়ে মহার্ঘ ভাতা ও বেতন বৃদ্ধির ঘোষণা শুধুমাত্র পরিসংখ্যানগত নয়, বরং লাখো সরকারি চাকরিজীবী পরিবারের জন্য বাস্তব স্বস্তির বার্তা। তবে স্বস্তি
কতটা দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে নবম পে স্কেলের সময়মতো বাস্তবায়ন এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দক্ষতার উপর। তো দর্শক, শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।